বছরের শুরুতে হালিশহরের রামপ্রসাদ কালীবাড়িতে উপস্থিত হয়ে পুজো দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বছর শুরুর প্রথম দিনে হালিশহর রামপ্রসাদ মা কালীর মন্দিরে পুজো দিতে আসলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন মা কালীর মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মা কালীর কাছে তিনি প্রার্থনা করেছেন যাতে বাংলায় সনাতন ধর্ম বাঁচে। যেভাবে অসাধু শক্তি বাংলার সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করছে, তাদের মুখে কালি লাগুক। আগামী 2026-এ বাংলার মানুষ গোলামি থেকে মুক্ত হোক। সর্বাবস্থা গতেও বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্যাৎ অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নম মহিষগ্নি মহামায়ী চামুণ্ডে মুন্ডমালিনী। রামপ্রসাদের জায়গায় আমরা উপস্থিত হয়েছি। উনি মা কালীর অনেক বড় ভক্ত ছিলেন। আমাদের এলাকা আমরা গর্বিত, এই এলাকার মধ্যেই এই মন্দির আছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে বাংলার সনাতন ধর্ম বাঁচুক। বাংলায় মানুষ সনাতন ধর্মকে নিয়ে যেভাবে সারা বাংলায় সনাতন ধর্মের উপরে কিছু অসাধু শক্তি তারা সবসময় চেষ্টা করছে সনাতন ধর্ম নষ্ট করা, তাদের মুখে কালি লাগুক। আগামী 2026-এ পশ্চিমবাংলার মানুষ মুক্ত হয়ে এই গোলামি থেকে মুক্ত হোক। এই দেখছেন না, মন্দিরের সামনে মমতা ব্যানার্জি গল্প করছে, এরাই অসাধু শক্তি হতে পারে। মন্দিরের সামনে তো মা কালীর অস্তুতি হবে না, মমতা ব্যানার্জি অস্তুতি হবে। আপনি আসার আগে পৌরপ্রধান পুজো দিন, সে দিতেই পারে, মন্দিরে সবাই দিতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। রাজ্যবাসীর কাছে কি জানাবেন আজকে? বললাম তো, রাজ্যবাসী পশ্চিমবাংলাকে মুক্ত করবে এই অত্যাচারী শাসক থেকে, সন্ত্রাস থেকে মুক্ত করবে, রেপিস্টদের থেকে মুক্ত করবে, পুকুর ভরাট কয়লা চোরদের থেকে মুক্ত করবে। 2026 তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এবছর কি শেষ দিবস হবে? প্রতিষ্ঠা দিবস তো মনে হচ্ছে লাস্ট আছে এবার। এর ফাটা বাঁশে আওয়াজ দিচ্ছে, ভিতরে কি হয়েছে বললাম তো। অভিষেক ব্যানার্জি ভিতরে কি হয়েছে ওর, বাইরে এসে ফাটা বাঁশে আওয়াজ দিচ্ছে মিডিয়ার সামনে। ভিতরে কি হয়েছে আমরাও দেখিনি, আপনিও দেখেননি। জ্ঞানেশ কুমার আঙুল উঠিয়ে কথা বলেছেন, সেই সিসিটিভি তো ভিতরে তো দেখবে তো, সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে বলেছে। শুনুন, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা আছে, তাকে যে চ্যালেঞ্জ করবে সে বিপদে পড়বে। সব হসপিটাল বন্ধ আছে এখন, রাস্তায় হসপিটাল চলে এসছে, ডাক্তার নেই, ওষুধ নেই, এখন হসপিটাল বন্ধ। কোটি কোটি টাকা হসপিটাল এস্টাবলিশমেন্টের খরচ আছে, এখন রাস্তায় সেবা হচ্ছে। রাস্তায় তৃণমূল যা সেবা করছে দেখছেন তো, রাস্তায় কি সেবা হচ্ছে। বললাম তো কি, হসপিটালে ডক্টর পাওয়া যাচ্ছে না, গাড়িতে ডাক্তার পাওয়া যাচ্ছে।